তাহলে আজকে আমাদের কোর্সটা কি ছিল? বেসিক কম্পিউটার। ঠিক আছে, বেসিক কম্পিউটারে আজকে আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমাদের কি কি ছিল? ক্যারিয়ার নিয়েছিল, ঠিক আছে, ক্যারিয়ার নিয়েছিল, তারপরে হচ্ছে আপনাদের পরিচয় ছিল, এরপর আপনাদের আসলে লক্ষ্য কি, আপনাদের ভিশন কি, আপনার ফিউচারে কি করতে পারেন এটা নিয়েছিল। তারপর আমরা এই কোর্সে কি কি শিখাবো ওগুলো নিয়েছিল। আপনি এই কোর্সটা করে ফেলবেন, কিন্তু করে আসলে আপনি মানে কি অবদান রাখতে পারেন, ঠিক আছে, নিজের লাইফে, তারপর হচ্ছে আপনার ক্যারিয়ার লাইফে বা দেশ ডেভেলপের ক্ষেত্রে আপনার কি কি ইমপ্যাক্ট রাখতে পারেন। বেসিক কিছু ওভারভিউ ছিল, আইডিয়া ছিল, যেগুলোর মাধ্যমে আপনারা কি আপনাদের ট্র্যাকটা ঠিক করতে পারবেন। ট্র্যাক বলতে লক্ষ্যটা, যেমন আমাদের ইনস্টিটিউটের নাম কি? এমআরস আইটি ইনস্টিটিউট। আমাদের মেন তিনটাই হচ্ছে এম মানে লক্ষ্য, ঠিক আছে। আর লক্ষ্য আপনি লক্ষ্যে পৌঁছাবেন কিভাবে? লক্ষ্যে পৌঁছাইতে হলে আমাদের পুরো আমরা আজকে যে আমাদের ছিল ক্লাসটা ছিল সেশনে আমরা সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি আমাদের স্কিল সম্পর্কে। কি সম্পর্কে? স্কিল সম্পর্কে। স্কিলটা কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা, ঠিক আছে। যেমন আমার দুটো বন্ধুর এক্সাম্পল দিচ্ছি। এক বন্ধু হচ্ছে বিদেশ গেছে, ফার্স্ট বয়, বিদেশে যেয়ে কামলা দিচ্ছে, ঠিক আছে, কামলা দিচ্ছে, লেবারি করতেছে। আমার ভাইটা হচ্ছে দেশের বাইরে আছে। এটাকে ছোট করে দেখার কিছু নেই, কামলা দিচ্ছে মানে ওনার প্রফেশনটা ছোট। কিন্তু আমার আরেক বন্ধু, ও হচ্ছে পড়াশোনায় তেমন ভালো ছিল না, ও হচ্ছে বিভিন্ন স্কিল নিয়ে গেছে, এসি রেফ্রিজারেটরের কাজ শিখছে, কম্পিউটারের উপরে ট্রেনিং করছে, ইলেকট্রনিক্স শিখছে। এখন ও যে এসি রেফ্রিজারেটরের কাজ করে, আবার হচ্ছে অফিস বড় একটা কোম্পানিতে আছে, ও অফিস ম্যানেজমেন্টের কাজও আছে। যেমন আমরা শিখবো কি, টাইপিং শিখবো, ওয়ার্ড শিখবো, এক্সেল শিখবো, কিভাবে স্লাইড বানায়, আমরা পাওয়ার পয়েন্টও শিখবো। এছাড়াও আমরা আরো আমাদের প্রয়োজনীয় অনেকগুলো টুল সম্পর্কে শিখবো। এই ধরনের টুলসগুলো ও শিখে দেশের বাইরে গেছে, এবং বাইরে যাওয়ার ফলে ও কি হয়েছে, ও হচ্ছে স্কিল, ও হচ্ছে স্যালারি বেশি পাইতেছে, কমফোর্টেবল লাইফ লিড করতেছে। এর ফলে কি হইতেছে, আমার যে ফার্স্ট বয় মানে মানে বিডিএম যে বন্ধুটা ছিল, ওর থেকে যে লাস্ট বয় ছিল ও বেশি ডেভেলপ করতেছে। তার মানে কি, আমাদের স্কিলের মূল্য কত বেশি, ঠিক আছে। স্কিলের মূল্য আমাদের সব সময় আছে। এমন না যে হইতেছে আমাদের এই কম্পিউটার স্কিলটা এত বেশি ইম্পর্টেন্ট যে ইন ফিউচারে আমরা সবাই জানি যে এখন কম্পিউটারের যুগ চলতেছে, মানে এভরি প্লেস আমাদের ইউজ হইতেছে কম্পিউটার, ঠিক আছে। আমরা টাইপিং করতে কম্পিউটার, তারপরে কোনো কিছু লেখালেখি করতে কম্পিউটার, কোনো একটা প্রেজেন্টেশন দিব ওইখানে কম্পিউটার, আমরা মনে করেন যে বিভিন্ন ছবি ওগুলো এডিটিং এর কাজে আমাদের কি কম্পিউটার লাগতেছে। কম্পিউটার আমাদের বর্তমানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কম্পিউটার ব্যবহার হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকে কম্পিউটার জানা উচিত। যেমন হচ্ছে আমরা কম্পিউটার শিখে যারা গ্রামে আছি বা যারা শহরে আছি সবাই উপকৃত হতে পারে। কম্পিউটারের মাধ্যমে আমরা হইতেছে স্কিল আর্নিং করে আমরা ঘরে বসে হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারি। যে ট্রেনিংগুলো আমরা আমাদের এখান থেকেই প্রোভাইড করতে পারবো। আমাদের এখানে কোর্সগুলো কি কি আছে, আমাদের এখন আমরা সাজাইছি হচ্ছে আমাদের কোর্সগুলো হচ্ছে বেসিক কম্পিউটার, তারপরে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, আর লাস্টে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট একটা কোর্স আছে। এটা হচ্ছে ক্যাড ডিজাইন আর প্রোগ্রামিং। এটার মাধ্যমে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রির যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো হয়, ডিজাইনগুলো হয়, যেমন হতে পারে একটা বোতল, একটা হচ্ছে ফ্যান, এভরিথিং হতে পারে। ওগুলো কীভাবে ম্যানুফ্যাকচারিং হয় ও প্রসেসগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করি, ঠিক আছে। ওগুলো নিয়ে হচ্ছে এত বড় একটা অ্যাডভান্স মানে স্কিল কোর্স, ওইটাও আমরা আমাদের এখানে ইন্টিগ্রেট করছি। এছাড়াও আমরা আমাদের এই কোর্স চলাকালীন আমরা অনেক কিছু ফ্যাসিলিটি নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারে হচ্ছে কাজে লাগাইতে পারবেন। আমাদের উদ্দেশ্যটা মানে এমআরস আইটি ইনস্টিটিউট আমাদের লক্ষ্য ঠিক করেছে আসলে আমরা ক্যারিয়ারে কি করব, ঠিক আছে। আমরা যদি আমাদের ক্যারিয়ারের লক্ষ্যটা ঠিক না করতে পারি তাহলে আমরা তো আমাদের ক্যারিয়ারে আগাইতে পারবো না। আমি একটা কথা বলছিলাম যে মানুষ স্বপ্ন দেখা ছেড়ে দিছে ওই মানুষ ওই দিন থেকে ডেড মানে মৃত। কেন মৃত? আপনি যদি স্বপ্নই না দেখেন আপনি সামনে আগাবেন কীভাবে? আপনি প্রত্যেকদিন নতুন নতুন স্বপ্ন দেখতে হবে। আপনি মনে করেন যে অনেক কিছু জানেন না, আপনি স্বপ্ন দেখতে হবে, আপনি শিখতে হবে, ওইটা পিছনে লেগে থাকতে আপনি ওইটা একদিন অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কিছু না, ঠিক আছে। বাংলাদেশে একজন গুগলের বড় ডেভেলপার আছে যার নাম আমি বলছিলাম জাহিদ সাবু। উনি হচ্ছে গুগলের এআই টিমের হচ্ছে লিড দিচ্ছে।
একজন বাংলাদেশি, উনি হচ্ছে গুগলের মতো এমন জায়েন্ট কোম্পানির একটা টিমের লিড দিচ্ছে। উনি যদি পারে, আমরা কেন পারতেছি না? আমরা কেন পারবো না? ঠিক আছে, আমাদের প্রত্যেকের মধ্যে সুপ্ত প্রতিভা আছে, স্কিল আছে, আমাদের ব্রেন আছে, মস্তিষ্ক আছে। যাদের হাত পা নাই ওরাও ভালো করতেছে, ঠিক আছে। তাইলে আমাদের সব কিছু থাকা সত্ত্বেও মস্তিষ্ক আছে, মস্তিষ্ক কাজ করতেছে। এখানে যারা আছে অবশ্যই সবার মস্তিষ্ক 100% কাজ করতেছে দেখে আপনারা এখানে স্কিল শিখতে আসছেন, ঠিক আছে। তাইলে আপনারা কোনো অংশে পিছানো না, ঠিক আছে। আপনারা এই জাহিদ সাগর একটা হচ্ছে এক্সাম্পল, এছাড়াও আপনাদের হাজারো এক্সাম্পল আছে। আপনাদের মানে আপনারা প্রত্যেকেই পারবেন যদি আপনারা লক্ষ্য ঠিক করেন। এমআরস আইটি ইনস্টিটিউট আপনাদের ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা করার, আমি আমাদের যে ফাউন্ডাররা আছে প্রত্যেকেই আমরা এটার পিছনে সম্পৃক্ত হয়ে এটা চেষ্টা করব, যাতে হচ্ছে আপনারা আমাদের সোনাগাজীর যে স্টুডেন্টরা আছে, সোনাগাজীর বাইরেও আমরা চেষ্টা করব অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচ যেভাবেই হোক, আমরা চাই একটা পয়েন্ট থেকে আমরা পুরো দেশকে আমরা ডেভেলপ করার চেষ্টা করি। ওই লক্ষ্যে হচ্ছে আমাদের এমআরস আইটি ইনস্টিটিউট আমরা হচ্ছে আগাচ্ছি। তো এর জন্য হচ্ছে আপনাদের সহযোগিতা মানে খুব প্রয়োজন। আপনারা কিভাবে সহযোগিতা করবেন আপনারা আপনাদের স্কিলটা প্রপারলি ডেভেলপ করে নিজেকে ডেভেলপ করতে পারলে আমাদেরকে ডেভেলপ করা, আমাদের সোনাগাছিকে ডেভেলপ করা, আমাদের দেশকে ডেভেলপ করা সব কিছু কি একটা চেনের মধ্যে চলে আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনারা, আমি লাস্ট এটাই বলতে চাই, আপনারা নিয়মিত ক্লাস করবেন, আপনারা হচ্ছে নিয়মিত শিখবেন। আমরা হচ্ছে অনেকগুলো সিস্টেম রাখতেছি যাতে আপনারা আর্নিং করতে পারেন। আমাদের প্রত্যেকটা ট্রেনার ফুললি স্কিল, ঠিক আছে। আমরা বিভিন্ন মানে প্রফেশনাল ফিল্ডে আছি যারা হচ্ছে ট্রেনিংয়ের সাথে সম্পৃক্ত, এবং আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছি যে আসলে আপনাদের অ্যাকচুয়ালি কী দরকার, অ্যাকচুয়ালি আমরা কি মানে ঘাটতিটা পাইছি, আমরা কিভাবে এগুলো মেকআপ করতে পারি, ফিল করতে পারি, মানে সব কিছু নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। আমরা একদিনে আমাদের খুব আগানো সম্ভব, আমরা ডে বাই ডে আস্তে আস্তে আমরা নিজেকে হচ্ছে আপনাদেরকে যেভাবে চেঞ্জ করব, প্রতিষ্ঠানও ডেভেলপ করব, সবাই আস্তে আস্তে ডেভেলপ হবে। এভরি স্টুডেন্ট শেখার এখানে সুযোগ পাবে। কেউ হচ্ছে আনস্কিলভাবে হচ্ছে ও লাইফ জেনারেশনে হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করবে না, ক্যারিয়ার বুঝে শুনে ডেভেলপ করবে। অন্তত আইটি সেক্টরে বর্তমানে মানে ওয়ার্ল্ড আগায় যাচ্ছে, আমরা যাতে কোনোভাবে পিছিয়ে না থাকি, ঠিক আছে। আমরা ওইভাবে আগাবো, ঠিক আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিজনেস করানো, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের শেখানো, ঠিক আছে। আমরা ওই লক্ষ্যে আগাচ্ছি। অতএব হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা শিখে আপনারা কন্টিনিউ এসে, এবং হচ্ছে যা আমাদের এই ভালো একটা ইনস্টিটিউট করার যে পরিকল্পনা, এটা হচ্ছে মানুষের মধ্যে ছড়াই দিন যে হচ্ছে এরকম একটা ইনস্টিটিউট আছে যারা হচ্ছে এরকম কাজগুলো নিয়ে কাজ করতেছে। আপনারা যদি ভালো মনে হয় তাইলে আপনারা হচ্ছে অন্যকে সাজেস্ট করবেন, আদারওয়াইজ আমাদের না শিখায় এখানে আসে আপনার লাইফের দরকারি সময় নষ্ট করতেছেন, দরকার নেই অন্যকে সাজেস্ট করেন, নিজেও আসার দরকার নেই। আমরা বিলিভ করি যে আপনারা কিছু শিখতে পারবেন, এই বয়স থেকে আপনাদেরকে হচ্ছে এখানে নিয়ে আসা। অতএব আপনারা যদি ভালো মনে হয় অন্যদের সাথে এই জিনিসটা শেয়ার করবেন, জানাবেন যে আমরা এখান থেকে এই জিনিসগুলো শিখতে পারি, ঠিক আছে। আমাদের এখানে অবশ্যই কম্পিউটার ফ্যাসিলিটি থাকবে, আপনারা এসে এখানে ফিজিক্যালি হচ্ছে কাজ করে শিখবেন। যেখানে বুঝবেন না আমাদের এক্সপার্ট ট্রেনাররা আছে, প্রত্যেকেই স্কিল, ওনাদের সাথে হচ্ছে আপনার ক্যারিয়ার রিলেটেড হোক, তারপরে হচ্ছে কোর্স রিলেটেড হোক, সব ধরনের সব কিছু ফ্রেন্ডলি আপনারা খোলামেলা আলোচনা করতে পারবেন। আমাদের এটা একটা জাস্ট কোচিং সেন্টার না, প্রফেশনাল জায়গা না যে ওই দেশে আসবেন ভিজিট হয়ে বসে থাকবেন, আমরা কতক্ষণ লেকচার দেবো আপনারা চলে যাবেন। আমাদের এখানে হচ্ছে আপনারা আসবেন, শিখবেন, কন্টিনিউ হচ্ছে ইন্ডাস্ট্রি বলতে আমি বোঝাচ্ছি ওয়ার্ক ফিল্ড কীভাবে চলে, ওয়ার্ক ফিল্ডে কীভাবে কাজগুলো হয় এ সম্পর্কে আপনারা ভালোভাবে প্রপারলি আইডিয়া নেবেন, জানবেন, ফ্রিল্যান্সিং সম্পর্কে গাইড নেবেন, সবগুলো নিয়ে আপনারা ক্যারিয়ার ডেভেলপ করার পিছনে আপনারা লাগতে পারবেন। ওই সিস্টেমে হচ্ছে আমরা আমাদের পুরো সিস্টেমটা সাজাচ্ছি, ডেভেলপ করতেছি। অতএব আমাদের কি শুধু বাণিজ্যিক কোনো আমাদের চিন্তাভাবনা না, আমাদের চিন্তাভাবনা হচ্ছে স্টুডেন্টরা কীভাবে শিখতে পারে, আমরা কোন জায়গাতে আমাদের গ্যাপ ছিল, টাকা পয়সার কারণে অনেক সময় আমরা অনেক কিছু শিখতে পারি নাই, ওই জায়গাগুলো হচ্ছে আমাদের কি মাইন্ডে আছে যে অ্যামাউন্ট আমরা চার্জ করবো না, যেটার কারণে হচ্ছে আমাদের স্টুডেন্টরা কোর্স করতে ভয় পাবে যে অনেক অ্যামাউন্ট আমার বাবা কীভাবে দিবে,
আমার ফ্যামিলি কীভাবে ম্যানেজ করবে, আর সব কিছুই জানি যে আমাদের এখানে যারা কোর্স করতে আসবে এরা হচ্ছে খুব উচ্চ ফ্যামিলি থেকে আসবেন। আমাদের এখানে আমরা বেশিরভাগই হচ্ছে মিড রেঞ্জের, আমরাও মিড রেঞ্জ ফ্যামিলি বিলং করি। এ কারণে আমরা আসলে ওই ব্যাপারগুলো বুঝতে পারি যে আসলে স্টুডেন্টরা কী চায়, স্কিল কোথায় দরকার ওদের, ওদের অ্যামাউন্টে কেমন হওয়া উচিত, ফি কেমন হওয়া উচিত, সব কিছুই আমরা বুঝি, সময় বুঝি যে কোন সময় হইলে ভালো হয়। অতএব আমি শেষ করতেছি এটা বলে যে আপনারা নিজেদেরকে ডেভেলপ করবেন, স্বপ্ন দেখবেন, অন্যদেরকে স্বপ্ন দেখাবেন, নিজেরা হচ্ছে মানে স্বপ্ন দেখতে হবে, সাহস করতে হবে, আগাইতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো ক্লাস এখানে।